আপনার ছবির কোয়ালিটি যতটাই খারাপ হোক না কেন, এমন একটি সফটওয়্যার রয়েছে যেই সফটওয়্যারটি ইউজ করে আপনি যে কোনো ধরনের ফটোকে ইনহ্যান্স করতে পারবেন। মূল কথা হচ্ছে আপনি যে কোনো ধরনের ব্লার ছবিকে আনব্লার করে একটি প্রফেশনাল ছবিতে রূপান্তর করতে পারবেন। এমনকি আপনার যদি হিউজ পরিমাণের নয়েজযুক্ত কোনো ছবি থাকে, আপনি সেই ছবিটিকে ডিনয়েজ করে একটি প্রফেশনাল ছবিতে রূপান্তর করতে পারবেন। এবং আপনি যে কোনো ধরনের লো কোয়ালিটির ছবিকে হাই কোয়ালিটি ছবিতে কনভার্ট করতে পারবেন। আর বর্তমান সময়ে কিন্তু এআই ফটো এডিটিংয়ের অনেকগুলো সাইট বা অনেকগুলো সফটওয়্যার পাওয়া যায়, কিন্তু আজকে আমি আপনাদেরকে যে সফটওয়্যারটি দেখাবো এটি হচ্ছে সবচেয়ে বেস্ট একটি সফটওয়্যার এবং এই সফটওয়্যার দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আর সফটওয়্যারটির নাম হচ্ছে 4D DIG ফাইল রিপেয়ার। আপনি এই সফটওয়্যার থেকে ভিডিও রিপেয়ার করতে পারবেন, ফটো রিপেয়ার করতে পারবেন এবং ফাইল রিপেয়ার করতে পারবেন, এমনকি অডিও রিপেয়ার করতে পারবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি গুগল থেকে 4D DIG ফটো রিপেয়ার লিখে সার্চ করবেন। সার্চ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এখানটায় দেখতে পাচ্ছেন অফিসিয়াল 4D DIG ফটো রিপেয়ার অ্যান্ড রেস্টোরেশন টুল উইথ এআই টেক। আপনি এই সাইটে প্রবেশ করবেন আর তাদের মূল ওয়েবসাইটটি হচ্ছে 4ddig.tenorshare.com। তো আপনি এই সাইটের মধ্যে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর ঠিক এরকম একটি সাইট আপনার সামনে ওপেন হবে। আর আপনি যদি গুগল থেকে সার্চ করে আসতে না পারেন, সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে। আপনি সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা হেডলাইন দিয়ে রেখেছে আপনি এই সফটওয়্যার দিয়ে কী করতে পারবেন। আপনি এই সফটওয়্যার দিয়ে রিপেয়ার করতে পারবেন, ইনহ্যান্স করতে পারবেন, এমনকি আপনি যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালারাইজ ফটোতে কনভার্ট করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখান থেকে ট্রাই ইট ফ্রি যে অপশনটি রয়েছে আপনি এখানটায় ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানটায় ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি মাত্র 2 MBর একটি ফাইল। আপনি ডাউনলোড করার পর অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন এই সফটওয়্যারটিকেও ঠিক একইভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি সফটওয়্যারটিকে ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। তো আমি সফটওয়্যারটিকে এখান থেকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো এখন যেহেতু আমি আপনাদেরকে ফটো এনহ্যান্স করে দেখাবো, সেজন্য এখান থেকে ফটো রিপেয়ার অপশনটিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানটায় 3টি অপশন শো করছে। প্রথমটি হচ্ছে ফিক্স ফটো এরর। আপনার ছবির যদি কোনো অংশ এরর হয়ে যায়, আপনি সেই ছবিটিকে ফিক্স করে সেই এরর অংশটুকু ফিরিয়ে আনতে পারবেন। তো দ্বিতীয় অপশনটি হচ্ছে ইনহ্যান্স ফটো কোয়ালিটি, মানে আপনি যে কোনো ফটোকে ইনহ্যান্স করে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। এবং 3 নম্বরে রয়েছে কালারাইজ ফটো, আপনি যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কালারাইজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ছবি ইনহ্যান্স করে দেখাবো। তো সেটার জন্য আমি এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যে ছবিটিকে ইনহ্যান্স করতে চান সেই ছবিটি এখানে অ্যাড করবেন। তো সেজন্য আমি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যেই ফোল্ডারে ছবি রাখা আছে আপনি সেই ফোল্ডার থেকে ছবিটিকে চুজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি ছবি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রথমে আমি যে ছবিটিকে ইনহ্যান্স করব সেটি অনেক ব্লার রয়েছে। আমি ছবিটিকে ওপেন করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছবিটি কিন্তু হিউজ পরিমাণে ব্লার রয়েছে। এখন এই ছবিটিকে আমরা ইনহ্যান্স করে হাই কোয়ালিটিতে কনভার্ট করব। তো সেটার জন্য আমি এখান থেকে ছবিটিকে চুজ করলাম। চুজ করার পর নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছবিটি কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে। এরপর আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। তারপর প্রথমে আপনি যেটা করবেন, উপরে যে অ্যাক্সেলারেশন মোড রয়েছে আপনি এটাকে অন করে দিবেন, তাহলে খুব দ্রুত আপনার ছবিটি ইনহ্যান্স হয়ে যাবে। তো তার নিচে দেখতে পাচ্ছেন এআই মডেলের 3টি অপশন রয়েছে, জেনারেল মডেল, ডিনোয়েজ মডেল এবং ফেস মডেল। তো যেহেতু এটা একটি ফেস মডেল, আমি এখান থেকে ফেস মডেলটি চুজ করলাম। তার নিচে দেখতে পাচ্ছেন রেজুলেশনের একটা অপশন রয়েছে। তো আপনার ছবিটিকে আপনি চাইলে 4 গুণ পর্যন্ত ইনহ্যান্স করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে কাস্টম সাইজও দিতে পারেন। তো আমি এখান থেকে 4x ইনহ্যান্স যে অপশনটি রয়েছে এটি চুজ করলাম। চুজ করার পর নিচে এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করলাম। তো এরপর যেটা হবে, অটোমেটিক্যালি ছবিটি আনব্লার হয়ে একটি প্রফেশনাল ছবিতে রূপান্তর হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবি দুটির মধ্যে কতটুকু পার্থক্য। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ছবি এবং ইনহ্যান্স করার পর এটি হচ্ছে বর্তমান ছবি। দেখতে পাচ্ছেন দুটি ছবির মধ্যে কতটা পার্থক্য তৈরি হয়েছে। তো আপনার কাছে যদি আরো অনেক ব্লারযুক্ত কোনো ছবি থাকে, সেই ছবিটিকেও আপনি চাইলে ঠিক এইরকম ভাবে প্রফেশনাল ছবিতে রূপান্তর করতে পারবেন। তো এরপর আমরা যেটা করব, ছবিটিকে সেভ করে নেব। তো সেভ করার জন্য এখানটা নিচে সেভ টু যে অপশনটি রয়েছে, এখান থেকে আপনি যেই ফোল্ডারে ছবিটি সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটিকে চুজ করে দিতে হবে। তো আমি এখানটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডেস্কটপটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে একটি ফোল্ডার সিলেক্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে এক্সপোর্ট অল অপশনে ক্লিক করলে ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে এক্সপোর্ট অল ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কমপ্লিট, মানে আমার ছবিটি সেভ হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি একটু। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ইনহ্যান্স করা ফটো এবং দেখতে পাচ্ছেন ছবিটি কতটা ক্রিস্টাল এবং ক্লিয়ার। তো এখন আমি আপনাদেরকে লো রেজুলেশনের একটা ছবি ইনহ্যান্স করে দেখাবো। তো সেটার জন্য এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে ফোল্ডারে ছবি রাখা আছে আমি সেই ফোল্ডারে প্রবেশ করলাম। এরপর আমি এখন এই ছবিটিকে আপনাদেরকে ইনহ্যান্স করে দেখাবো। আমি ছবিটিকে একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু অনেকটা ব্লার রয়েছে এবং অনেকটা লো রেজলিউশনে রয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঝাপসা রয়েছে। এখন এই ছবিটিকে আমি ইনহ্যান্স করে দেখাবো। তো ছবিটিকে চুজ করে নিয়েছি, এখান থেকে ওপেন অপশানে ক্লিক করলাম, এরপর এখান থেকে ওকে অপশানে ক্লিক করলাম। তো যেহেতু এটি একটি জেনারেল ফটো, সেক্ষেত্রে আপনি এখান থেকে জেনারেল মডেলটিকে চুজ করবেন এবং উপরের অপশানটিকে অন করে দিবেন। তারপর আপনি নিচে এখান থেকে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি ছবির পার্থক্য আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আমার আগের ছবিটি কতটা ঝাপসা এবং লো কোয়ালিটি রয়েছে আর বর্তমান ছবিটি কতটা ক্লিয়ার রয়েছে। আপনি আগের মতো এক্সপোর্ট অল দিয়ে ছবিটিকে সেভ করে নিতে পারবেন। তো আমি আরেকটি ছবি আপনাদেরকে এনহ্যান্স করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে অ্যাড ফটো অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই ছবিটিকে এখান থেকে ওপেন করব এবং এই ছবিটির মধ্যে কিন্তু হিউজ পরিমাণে নয়েজ রয়েছে। তো আমি ছবিটিকে একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হিউজ পরিমাণে নয়েজ কিন্তু এই ছবিটির মধ্যে রয়েছে। দেখুন এই ছবিটিকে আমরা ডিনয়েজ করব। তো ছবিটিকে চুজ করে ওপেন অপশানে ক্লিক করলাম। এরপর ডান পাশে এখান থেকে আমি ডিনয়েজ মডেল অপশনটি চুজ করলাম, যেহেতু আমি এই ছবিটিকে ডিনয়েজ করব। তো এরপর আমি নিচে ঠিক আগের মতো এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার আগে যে নয়েজযুক্ত ছবিটি ছিল এখন ছবিটি ডিনয়েজ হয়ে কতটা ক্রিস্টাল এবং ক্লিয়ার ছবিতে রূপান্তর হয়েছে। তো আমি এতক্ষণ যে আপনাদেরকে 4D DAG ফটো রিপেয়ারের সফটওয়্যারটি দেখালাম, আপনি এই সফটওয়্যার দিয়ে আরও অনেক কিছুই কিন্তু করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ডেমো তারা দিয়ে রেখেছে। তো দেখতে পাচ্ছেন কতটা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নষ্ট ছবিকেও ইনহ্যান্স করা যায়। তো এই সফটওয়্যারটি ইউজ করতে হলে অবশ্যই কিন্তু সফটওয়্যারটিকে আপনাদেরকে পারচেস করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানটায় 30% ডিসকাউন্ট তারা দিয়ে রেখেছে। আপনি যদি সফটওয়্যারটিকে পারচেস করেন তাহলে অবশ্যই 30% ডিসকাউন্টে এই সফটওয়্যারটিকে পারচেস করতে পারবেন। তো আশা করছি যারা ফটো এডিটিং করেন আপনাদের আজকের ভিডিওটি অনেক কাজে আসবে। তো দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।